উপমহাদেশের কেরালায় হঠাৎ হয়ে এক মসজিদের জুমার নামাজের সময় ঐতিহাসিক একটি আশ্চর্য ঘটনা ঘটে গেল। মসজিদের ইমাম সাহেব যখন বক্তৃতা দিচ্ছে, ইমাম সাহেব যখন মিনারে চড়ে খুতবা দিচ্ছিল, মুসল্লিরা মসজিদের মধ্যে ভরা। ঠিক ওই সময় ভারতের এক হিন্দু ভদ্র মহিলা, মাথার মধ্যে ছিল না ঢাকা, কপালের মধ্যে ছিল তার সিন্দুর আর ফোঁটা দেওয়া, এমন একজন মহিলা মসজিদের ভিতরে প্রবেশ করে নেট জুড়ে ভাইরাল করে দিয়েছে। কে সেই মহিলা? মসজিদে নামাজরত অবস্থায় মসজিদের ভিতরে শুক্রবার নামাজের মধ্যে প্রবেশ করেছে। কে সেই মহিলা? এই মসজিদের মধ্যে ঢুকে তিনি কি করছে দেখেন। মুসলমান কেমন একটা শান্তিপ্রিয় ধর্মের নাম। একজন অমুসলিম বোন আমার নামাজরত অবস্থায় মসজিদের মধ্যে যখন প্রবেশ করেছে, মুসলমানের সন্তানেরা অর্থাৎ মুসল্লিরা তাকে বাধা দেয়নি, বরঞ্চ তাকে সংবোধনা দিয়ে মসজিদের এক কোণের মধ্যে বসাই রাখছে। তাকে জিজ্ঞাসা করা হয়েছে যে বোন, তুমি এই মসজিদে নামাজরত অবস্থায় মসজিদে কেন ঢুকলা? কয়, ভারত উপমহাদেশে যখন মুসলমান নিয়ে উত্তপ্ত, যখন ভারতের মধ্যে মুসলমান নিয়ে নানান ভাবে উদ্বেগ চলেছে যে মুসলমানেরা কেন নির্যাতিত, এটা আমি দেখার জন্য মুসলমানেরা মসজিদের মধ্যে কি করে, তারা মসজিদের মধ্যে এমন কি কাজ করে যে তাদেরকে নিয়ে আমাদের অমুসলিমদের পেটে ব্যথা, মাথায় ব্যথা। আমি এই দৃশ্য দেখার জন্য মসজিদের ভিতরে ঢুকলাম। কিছুক্ষণ তাকে মসজিদের কোণে বসিয়ে রাখলেন। নামাজের ওয়াক্ত হয়ে গেল, খুতবা হয়ে গেল, নামাজ হয়ে গেল। নামাজের মধ্যে তিনি সবকিছু দেখার পরে তিনি সাংবাদিকদের সামনে তিনি মন্তব্য করেছেন, কোন ধর্মকে রিসার্চ না করে কোন ধর্মকে নিয়ে কটূক্তি করা মোটেই ঠিক না। আমি এই প্রথম মসজিদের ভিতরে প্রবেশ করলাম, যেখানে মসজিদের মধ্যে শত শত হাজার হাজার মুসল্লিরা, কিন্তু কোনো আওয়াজ নাই। সবাই নিস্তব্ধ হয়ে রবের কদমে তারা সিজদা করতেছে, তারা আপন আপন, এবং তারা ইমাম সাহেবের খুতবাকে মনোযোগ দিয়ে শ্রবণ করলো। ইমাম সাহেবের সাথে রুকু সিজদা তারা সুন্দরভাবে আদায় করলো। নামাজ শেষ করার পরে সবাই সবার সাথে মোলাকাত করে সালাম মোসাবার বিনিময় তারা একজন আরেকজনকে সালাম দিয়ে চলে গেল। সবথেকে আশ্চর্য আমাকে বানিয়ে দিয়েছেন এই অমুসলিম মহিলাটা, তিনি বর্ণনা করেছেন, সবথেকে আমাকে হৃদয়ে নাড়া দিয়েছেন একটা জিনিস, বলে কি, যে মসজিদের আল্লাহর ঘরে ইবাদতের মধ্যে নেই কোনো ভেদাভেদ, গরিব দুঃখী, রাজা বাদশা, ফকির মিসকিনের, তারা সবাই এক কাতারের মধ্যে কাতারবন্দী হয়ে আল্লাহর ইবাদত মগ্ন হয়ে গেল। সুবহানাল্লাহ। আমাদের ইসলাম ধর্মের কত শান্তি যে মসজিদের ভিতরে প্রবেশ করার পরে তাদের কোনো ভেদাভেদ নাই। কে ফকির, কে মিসকিন, কে রাজা, কে বাদশা, কে বাদশার সন্তান, কে টাকা পয়সাওয়ালা, কে কোটিপতি। একজন কোটিপতির কাছে একজন ভ্যান চালক দিন মজুর এসে দাঁড়াবে, কারো অধিকার নাই তাকে সরিয়ে দেওয়া। সবাই আল্লাহর গোলাম, আমরা সবাই ভিক্ষুক। আমাদের মহাজন একজন, তিনি হলেন আল্লাহ। সেই মালিকের কাছে আমরা সেজদায় অবনত হচ্ছি। আমরা সবাই সেই মালিকের কাছে ভিক্ষুক। দুনিয়াতে হয়তো কারো টাকা বেশি, কারো শিক্ষা বেশি, কারো চেহারা সুন্দর, কিন্তু আল্লাহ তাআলা কারো টাকা, কারো শিক্ষা, কারো চেহারা সুন্দর দিয়ে আল্লাহ তাআলার কাছে পরিচিত নয়। আল্লাহ তাআলার কাছে মূল পরিচয় হচ্ছেন আমলের ব্যক্তি। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ তাআলা কারো সম্পদ দেখবে না, কারো টাকা দেখবে না, কারো ক্ষমতা দেখবে না, কারো চেহারা দেখবে না, কারো ইলম কালাম। আল্লাহ দেখবে তার আমল কত সুন্দর, কার অন্তর বড় বিশুদ্ধ, বড় সুন্দর। যার আমল যত বড় সুন্দর হবে, মহান আল্লাহ তাআলার কাছে তার সম্মান বেশি বেড়ে যাবে। হাফসির কালো বেলাল, নেই লেখাপড়া, নেই চেহারা, নেই কোন তার বংশ বুনিয়াদ, কিন্তু হাফসি কালো বেলালের দাম আল্লাহ তাআলার কাছে এত বেশি যে হাফসির কালো বেলাল মসজিদে নববীর মধ্যে আযান না দিলে আল্লাহর আরশে পৌঁছে না। সুবহানাল্লাহ। হাফসির কালো বেলালের কি সম্পর্ক আল্লাহর সঙ্গে হয়ে গেল? তার চেহারা ছিল হাড়ির পাতিলার মতো কালো,
তার যোগ্যতাও কোনো ছিল না। হাফসির কালো বেলাল ছিলেন একজন গোলাম, একটা মানুষের বাড়িতে কাজ করা গোলাম, কিন্তু তিনি মসজিদে নববীর হয়ে গেলেন মুয়াজ্জিন। আর সেই মসজিদে নববীর ইমামের নাম হচ্ছেন রহমাতুল লিল আলামিন, বিশ্ব নবী, মানবতার নবী, রহমাতুল লিল আলামিন নবী। মদিনার ভিতরে একদল আনসারী সাহাবীরা আল্লাহর নবীকে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনার ভিতরে গুমসুম হচ্ছে, বেলাল নাকি আযান স্পষ্ট দেয় না, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ স্পষ্ট করে বলতে পারে না। কেন বেলাল রে, তুমি কি জন্মের থেকে থুতলা? তুমি কি তোতলা ছিলে নাকি? তুমি কেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ স্পষ্ট বলতে পারো না? বেলালের চোখ থেকে পানি পড়ে। বেলাল ডাক দিয়ে বলে, না গো নবী না, আমি জন্মের পরে কোনো তোতলা ছিলাম না, আমি মায়ের পেট থেকে সুন্দর হয়ে আল্লাহ আমাকে বাহির করে দিয়েছে। বলে, তাহলে তুমি তোতলাই কেন কথা বলো? বেলাল ডাক দিয়ে বলে, নবী গো, আমি আপনার দরবারে আসার আগে আমি একজনের ছিলাম গোলাম। সেই গোলাম ছিলেন একজন ইহুদি, নাম ছিলেন উমাইয়া। এই উমাইয়ার কাছে যখন আমি কালেমা, ওই বাড়িতে থাকা অবস্থায় যখন আমি মুসলমান হয়েছি, এই উমাইয়া আমার শারীরিক নির্যাতন এত বেশি করেছে, এত নির্যাতন বেশি বাড়িয়ে দিয়েছে। এই উমাইয়া যখন কালেমা ছাড়ে না, এই উমাইয়া আমার জিহ্বার মধ্যে লোহার পেরেক ঢুকাই দিয়েছে কালেমা বন্ধ করার জন্য। লোহার পেরেক জীবন্ত মানুষের জিহ্বার মধ্যে যখন লাগাই দেয়, আমি সেই উমাইয়াকে ইশারায় বলছি, রে উমাইয়া, তুমি আমার মুখের আওয়াজ বন্ধ করতে পারো, আমার অন্তরের আওয়াজ জীবন থাকা অবস্থায় বন্ধ করতে পারবা না। আমার জিহ্বা থেকে কালেমার আওয়াজ বন্ধ হয়েছে, তবে আমি আমার অন্তর থেকে আমি জিকির করতেছি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাফসির বিলালের কেন এত দাম? হাফসির বিলালের দাম বেড়ে গেল যে মদিনার ভিতরে আমার নবী বেলালকে 3 দিনের জন্য মসজিদের আযান স্থগিত করে দিল, বন্ধ করে দিল। বেলাল রে, আজকে থেকে তুই আর আযান দিবি না। বেলাল চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে কান্দে। বিশ্ব নবী ডাক দিয়ে বলে, বেলাল, চাকরি চলে গেল এই জন্য কান্দিস? বেলাল ডাক দিয়ে বলে, না গো নবী না, চাকরি চলে যাওয়ার ভয়ে আমি কান্দি না। আপনি কিছুদিন আগে বলছিলেন রে বেলাল, কিয়ামতের ময়দানে যত মানুষ দাঁড়াবে সমস্ত মানুষের উপরে তোমার মাথাটা উঁচু থাকবে। আমি প্রশ্ন করছিলাম, কেন নবী আমার মাথাটা উঁচু হবে? আপনি বলছিলেন, নবী বলছিলেন, যারা মসজিদের মুয়াজ্জিন, যারা 5 বার মসজিদে মানুষকে নামাজের জন্য আহ্বান করে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, তো কিয়ামতের ময়দানে এই মসজিদের আহ্বানকারী মুয়াজ্জিনের মাথা সাধারণ মানুষের থেকে আল্লাহ উঁচু করে দিবে। আমি এই জন্য কান্দি গো নবী। আর তাহলে কিয়ামতের দিন আমার মাথা আর উঁচু হবে, দাঁড়াবে না। বিশ্ব নবী আর কোনো জবাব দিলেন না। 3 দিন আযান হয়েছে মসজিদে নববীর ভিতরে, আল্লাহর নবী নিজে ইমামতি করেছেন। 4র্থ দিন ফজরের নামাজের সময় জিবরাইল এসে আমার নবীর কাছে হাজির। আমার নবীরে ডাক দিয়ে বলে, ওগো পয়গম্বর, আমি বলি নাই, আল্লাহ বলছে আজকে নাকি 3 দিন যাবত মসজিদে নববীতে আযান হয় না। নবী ডাক দিয়ে বলে, এ সাহাবীরা, তোমরা বলো আযান হচ্ছে কিনা? বলে হ্যাঁ। বলে, আমি নবী ইমামতি করি, আযান ছাড়া তো নামাজ হওয়ার কথা না। আমি নবী নিজেই নামাজ পড়ি, আমি তো ইমামতি করি, আযান হয় না। কে বলছে? বলে আল্লাহ বলছে। এবার নবী ডাক দিয়ে বলে, জিবরাইল, আজকে 3 দিন যাবত নামাজ হয়, আযান হয়। এবার জিবরাইল ডাক দিয়ে বলে, আযান হচ্ছে ঠিক, কবে এই মুয়াজ্জিনের আযান আল্লাহর আরশে পৌঁছে না। ওই আগের মুয়াজ্জিনের নাম হচ্ছে না হাফসির কালো বেলাল। ওই বেলালকে ডাকেন, ওই বেলালকে নিয়োগ দিয়েছেন এতদিন আপনি, আর আজকে আপনার বেলালের নিয়োগ দিয়েছেন স্বয়ং আল্লাহ। আজকে থেকে মসজিদে নববীর মুয়াজ্জিনের নিযুক্ত দুনিয়ার কোন মানুষ থেকে নয়,
আমার আল্লাহর পক্ষ থেকে বেলাল যতদিন বেঁচে থাকবে এই মসজিদে নববীর মুয়াজ্জিনের আজানের চাকরি কেউ কোনোদিন খাইতে পারবে না, কারণ আল্লাহ তাআলা বেলালের মুয়াজ্জিনের সিদ্ধান্ত নিজেই দিয়েছেন। বেলালের দাম এত বাড়ার কারণ হলো বেলাল হচ্ছেন ইখলাসওয়ালা, বেলাল হচ্ছেন একজন নিরহংকার মানুষ। নিজেকে তিনি গোলাম মনে করে, নিজেকে তিনি পাপিষ্ঠ মনে করে, নিজেকে তিনি গুনাহগার মনে করে, নিজেকে যিনি গুনাহ মনে করে মালিকের কাছে তার দাম বেড়ে যায়। আমার ভাইরা, আমার বন্ধুরা, ভারতের কেরালায় একটা মসজিদের মধ্যে শুক্রবার নামাজের খুতবার সময় হাজার হাজার মসজিদের মুসল্লিরা যখন মসজিদে ভরা, ইমাম সাহেবের খুতবা শ্রবণ করতেছে, এমন সময় ভারতের একজন অমুসলিম বোন মসজিদের মধ্যে প্রবেশ করছে মসজিদের দৃশ্য দেখার জন্য। মুসলমানেরা মসজিদের মধ্যে ঢুকে তারা কেমনে করে আল্লাহর ইবাদত করে এই দেখার জন্য একজন বোন ঢুকে গেছে। আমার ভাইজান, আমার বন্ধুগণ, মসজিদের কোণের ভিতরে দীর্ঘ সময় বসে দেখে ওই বোনটা বাহিরের মধ্যে সাংবাদিক সম্মেলন করে তিনি বলছে, মুসলমানদেরকে না জেনে শুনে মুসলমানদের উপর এরকম খারাপ আচরণ করা ঠিক হবে না। আমি যতক্ষণ মসজিদের মধ্যে ছিলাম, আমি একজন অমুসলিম, আমি অন্য ধর্মের, আমি একজন অনুসারী, কিন্তু মুসলমান ধর্মের মসজিদের মধ্যে যতটুকু সময় ছিলাম আমি ঢুকে দেখলাম পৃথিবীতে যদি শান্তির ধর্ম থাকে, শর্মির সুন্দর ধর্ম থাকে, সব থেকে দামি ধর্ম থাকে, এই ধর্মটার নাম হচ্ছেন ইসলাম।